জিন সম্পর্কে, অর্থাৎ জিন কি এবং জিন কি খাদ্য গ্রহণ করেন এবং সেই জিনেরা কোথায় থাকেন। প্রথম কথা হলো, জিন হলো আগুনের তৈরি। যেমন ফিরিস্তারা নূরের তৈরি, মানুষ আমরা আদম সন্তান মাটির তৈরি। এই উভয়ের মাঝখানে জিন হলো আগুনের তৈরি। এখন আসি, এই জিন কোথায় থাকে। জিন সাধারণত আমাদের মানুষের ন্যায় মানুষের মাঝামাঝি থাকে, তবে সেটি আগুনের তৈরি হওয়ার কারণে আমাদের চোখের অদৃশ্য, যেটি আমরা দেখতে পাই না। সাধারণত জিনগণ আমাদের চোখের আড়ালেই থাকেন, অদৃশ্যে থাকেন। জিন কোথায় থাকেন? জিন সাধারণত নির্জন বনে, কিছু জিন লোকালয়, কিছু জিন পাহাড়ে, কিছু জিন আবার গভীর বন জঙ্গলে থেকে থাকেন। এখন এই জিন কি খাদ্য গ্রহণ করেন সেটি আমরা জানব বুখারী শরীফের হাদিসে 142 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফের 375 নম্বর হাদিস। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল খালা, যখন ইলা আখিরিল হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন টয়লেটে প্রবেশ করবে তখন এই কথা বলবে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই নাপাক জিন ও মন্দ জিনদের থেকে, অর্থাৎ অনিষ্টকর নারী এবং পুরুষ জিন থেকে। হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই। এই হাদিস থেকে স্পষ্টভাবে জানা গেল যে কিছু দুষ্ট জিন, শয়তান জিন টয়লেট অর্থাৎ বাথরুম ওয়াশরুমে থেকে থাকেন। তাই সেখানে প্রবেশ করার পূর্বে অবশ্যই আমাদের দোয়া করা উচিত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই হাদিস থেকে জানা যায় কিছু জিনদের বসবাস স্থান হলো টয়লেট অথবা নাপাকি স্থান। এরপর সহিহ মুসলিম শরীফের 450 নম্বর হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিয়া দাইল জিন্নাই ইলা আখিরিল হাদিস, অর্থাৎ হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনদের একজন প্রতিনিধি আমার কাছে এলো, আমি তার সঙ্গে গেলাম এবং তাদেরকে কোরআন তেলাওয়াত শ্রবণ করালাম। এরপর এই প্রতিনিধি আমাকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, জিনদের জন্য হাড়গুলোকে এবং গোবরকে তাদের জন্য খাদ্যরূপে উপযুক্ত করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন জিনদের জন্য, অর্থাৎ জিনেরা আমাদের বেঁচে থাকা খাবারের পরে পরিত্যক্ত যে হাড়গুলো থাকে, এই হাড়গুলো যখন তারা ধরে অথবা স্পর্শ করে তখন সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদলতে একটি সাথে সাথে গোশতে পরিণত হয়ে যায়। এরপর সেগুলোকে ভক্ষণ করে। এই হাদিস থেকে আমরা জানলাম সাধারণত জিনরা হাড় এবং গোবর খেয়ে থাকেন। মুসলিম জিনদের খাদ্য হলো হাড় ও গোবর, যা মানুষের জন্য অপবিত্র বা নাপাক। এটি মানুষের জন্য অপবিত্র বা নাপাক হলেও জিনদের জন্য এটি খাদ্যস্বরূপ। সহিহ মুসলিম শরীফের 2017 নম্বর হাদিসে আরও একটি বিষয় উল্লেখযোগ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ ঘরে প্রবেশ করে এবং আল্লাহর নাম স্মরণ করে অর্থাৎ বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে, তোমাদের থাকার জায়গা ও রাতের খাবার নেই। আর যদি কেউ ঘরে ঢোকে অথচ আল্লাহর নাম নিল না, তখন শয়তান বলে, তোমরা
থাকার জায়গা পেলে, অর্থাৎ শয়তানদেরকে বলে তোমরা থাকার জায়গা পেলে। বিষয়টি আরও স্পষ্ট করে আমরা বুঝতে চাইলে, যখন কোনো মানুষ ঘরে শয়ন করে অথবা প্রবেশ করে, আর যদি প্রবেশ করার সময় আল্লাহর নাম নিল অথবা শয়ন করার সময়, ঘুমানোর সময় আল্লাহ তাআলার নাম নিল, তখন শয়তান বলতে থাকে তাদের দল বলকে যে তোমাদের শয়ন করার কোনো জায়গা থাকলো না। ঠিক তদ্রূপ যখন ঘরের মধ্যে প্রবেশ করে তখন যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নাম নিল, তখন শয়তান তাদের দলবলকে বলে যে তোমাদের থাকার স্থান এখানে নেই, কেননা আদম সন্তান মহান আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে ফেলেছে। প্রিয় মুসলিম ভাই ও বোন, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম শয়তান অথবা দুষ্ট জিন ঘরের মধ্যেও থাকে এবং কি বিছানায়ও থাকে যখন আমরা আল্লাহ তাআলার নাম স্মরণ না করব। এমনকি যখন কোনো খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে সেই খাবারকে খাওয়া হয়, তখন শয়তান বলে তোমাদের জন্য কোনো খাদ্য নেই, কেননা আদম সন্তান মহান আল্লাহ তাআলার নাম নিয়েছে, আর যেখানে আদম সন্তান আল্লাহ তাআলার নাম নিয়ে থাকে সেখানে তোমাদের কোনো খাদ্য নেই। অর্থাৎ একটি শয়তান অন্য শয়তানদেরকে, জিনদেরকে এই কথা বলে বেড়ায়। সুতরাং আমরা যখনই কোনো কাজ করব, সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব এবং ডান দিক থেকে শুরু করব। আমরা এই হাদিস থেকে জানতে পেলাম দুষ্ট জিন অথবা শয়তানের খাদ্য, জিনদের খাদ্য হলো হাড় বা গোবর, আর তারা মানুষের ন্যায় ঘরের মধ্যেও থাকতে পারে, আমাদের বাসা বাড়িতেও থাকতে পারে, কিন্তু যখন আমরা ঘরের প্রবেশের পূর্বে বিসমিল্লাহ বলবো, খাবারের পূর্বে বিসমিল্লাহ বলবো, ঘুমানোর পূর্বে বিসমিল্লাহ আল্লাহর নাম স্মরণ করব, এই সকল স্থানে শয়তান আর কোনো সুযোগ পাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জিনিস বুঝা এবং আমল করা তৌফিক দান করেন। আমিন।